চাই, হে ওই সকল মুসলমান, হে ওই সকল মুসলমান, হীনমন্য মুসলমান, দুর্বল চিত্তের মুসলমান, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা যারা মনে করো ইসলামী রাজনীতি করলে সাম্প্রদায়িকতা হয়, তোমরা যারা মনে করো ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে সাম্প্রদায়িকতা হয়, তোমরা যারা মনে করো ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার খর্ব হবে, তোমরা সর্বপ্রথম ইসলামের সঙ্গে গাদ্দারি করছো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, ইসলামের সঙ্গে গাদ্দারি করা, এর চেয়ে কচু গাছে গলার দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মুহতারাম হাজিরিন, এই জন্য মনে রাখবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই কথা আমাদের ব্যর্থহীন যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারলে সবচেয়ে কল্যাণ বেশি সাধিত হবে মুসলমানদের, সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে হিন্দুদের, সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে বৌদ্ধ খ্রিস্টান সহ সকল জাতির। কথা বলেন ঠিক না বেঠিক? আসল ফ্যাক্ট হলো যে জায়গাটায়, সেটা হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মগুরুর কাছে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার কোন রূপরেখাই নাই। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পূর্ণ আয়াত তেলাওয়াত করি নাই, আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটি একটি ঐতিহাসিক আয়াত। শুধু তো কোরআনে কারীম নয়, বরং কোরআনের পূর্ববর্তী কোন আসমানি কিতাবেই এই ধরনের দ্বিতীয় কোন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেননি। এই জন্য বুখারী শরীফের কিতাবের মধ্যে একটি বর্ণনা এসেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে একদল ইহুদি খলিফার কাছে এসে বললেন প্রসঙ্গক্রমে যে আপনাদের ইসলামের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে, সেই আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ, যদি আয়াতটি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হতো ইহুদিদের জন্য, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে আমরা এতই আনন্দিত হতাম যে আনন্দের আতিশয্যে এই আয়াতটি নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতাম। ঈদের দিন হতো আমাদের। এই আয়াতটি যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদ হিসেবে পালন করতাম। এই আয়াতের মর্ম ইহুদিরা বুঝতে পেরেছিল, এই জন্যই তারা কোরআনে কারীমের এই আয়াতের প্রতি এতটা আগ্রহ এবং তাদের এই উচ্ছ্বসিত প্রশংসার কথা তারা বলেছে। কিন্তু মনে হয় বর্তমান সময়ের অধিকাংশ কি, বরং প্রায় ৯৯% মুসলমান কোরআনে কারীমের এই আয়াতের সৌন্দর্য সম্পর্কে, এই আয়াতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, এই আয়াতের যে মর্ম, সেই বিষয়ে আমরা সম্পূর্ণ গাফলতের ঘুমে বিভোর রয়েছি। আমরা নিজেরাই ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানি না। মুসলমানদের এটা সবচেয়ে বড় ত্রুটি আজকে, যে তারা নিজেরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। এই মুসলিম জাতির সমস্যার প্রধান সমাধান হলো এই জাতিকে তাদের ধর্ম, তাদের ইসলাম সম্পর্কে জ্ঞাত করতে হবে, সচেতন করতে হবে, ইসলাম সম্পর্কে তাদেরকে শেখাতে হবে, জানাতে হবে। যদি শুধু মুসলমানরাই ইসলামটাকে বুঝে, ইসলামটাকে ধারণ করতে পারে, পৃথিবীতে, আজকের এই পৃথিবীতে ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার শক্তি কোনো ক্ষমতার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে সেই প্রাণ শক্তি রেখেছেন, সেই শ্রেষ্ঠত্ব রেখেছেন, সেই সৌন্দর্য রেখেছেন। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে কি আছে যার কারণে ইহুদিরা এরকম, তারা একটা অভূতপূর্ব উচ্ছ্বাস প্রকাশ করলো যে যদি এই আয়াতটি আমাদের ধর্মে নাজিল হতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম। কি আছে এই আয়াতের মধ্যে? এই আয়াতের মধ্যে আছে হলো 3টি ঘোষণা। কয়টি ঘোষণা? 3টি ঘোষণা আছে আল্লাহর পক্ষ থেকে। দেখেন, আমি আলোচনা করি, আমার আলোচনা যারা শুনে থাকেন জানেন
আমার আলোচনার একটা বিশেষ বিষয় থাকে। আমি মুসলমানদের ইসলামী জীবন ব্যবস্থার একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করি। এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন। আমিও আমার আলোচনার বিষয় হিসেবে আমার বিবেচনায় ইসলামের কল্যাণে উম্মার প্রয়োজনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি সাধারণত সেটা হলো রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রগুলো পরিচালিত হয়, ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো পরিচালিত হয়, সেগুলোর প্রতিরোধ কল্পে জাতিকে সচেতন এবং সোচ্চার করাই হলো আমার ওয়াজ করার উদ্দেশ্য। কাজে আমার ওয়াজ শুনতে এসে কেউ চিন্তা করবেন, কল্পনা করবেন যে রাজনীতি নিয়ে আলোচনা হবে না, তাহলে দয়া করে আমার আলোচনা শুনতে আসবেন না। আমি ওয়াজ করি এই জন্য যে রাষ্ট্র এবং রাজনীতি ব্যাপারে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেটাকে জাতির সামনে তুলে ধরার জন্য। তো এই বিষয়টা শুধুমাত্র আবেগের বিষয় না, শুধু উচ্ছ্বাস এবং স্লোগানের বিষয় না। এই বিষয়টা হলো প্রথমে বুঝার বিষয়, হৃদয়ঙ্গম করার বিষয়, এরপরে আবেগ এবং উচ্ছ্বাস আর জজবা নিয়ে সেটাকে বাস্তবায়ন করার বিষয়। তো আমার আলোচনার মধ্যে জজবাও থাকবে, উচ্ছ্বাস থাকবে, তবে সেটা আসতে একটু দেরি হবে। এর আগে আপনাদেরকে আলোচনার মূল ফাউন্ডেশনটা বুঝতে হবে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকের আলোচনা। একটু গভীর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, কারণ একটু আগে আজকে মঞ্চে বসার সুযোগ পেয়েছি। সাধারণত মাহফিলগুলোতে আমাকে সময় দেয় রাত 12টায়, বলে যে হুজুর আপনি আগে আলোচনা করলে মাহফিল শেষ হয়ে যাবে। দেয় 12টার সময়, তো রাত 12টায় আসলে মানুষের যে স্বভাব এবং মানুষের যে শারীরিক সক্ষমতা, তখন তার ব্রেন কোনো চিন্তার কোনো কথা গ্রহণ করার মতো অবস্থায় থাকে না। তো আজকে আমি শুকরিয়া আদায় করি মাহফিল কর্তৃপক্ষের যে আলোচক বেশি রাখেন নাই ওনারা, যার কারণে 10টার আগেই আমি মঞ্চে বসার সুযোগ পেয়েছি। তো এই জন্য মনে করতেছি যে একটু গভীর বিষয় বোঝার মতো আজকের আমার শ্রোতাদের ধৈর্য থাকবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের যে আয়াত সম্পর্কে আমি বলছিলাম, এখানে এমন কি রয়েছে যেই কারণে ইহুদিরা এরকম কথা বলল যে এই আয়াতটি আমাদের ধর্মে নাজিল হলে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। তো মূলত এই আয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে 3টি ঘোষণা রয়েছে। কয়টি ঘোষণা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি নাজিল হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি সফলতম মুহূর্তে, যেটাকে আমরা গোল্ডেন মোমেন্ট বলতে পারি, স্বর্ণালী সময়, স্বর্ণালী মুহূর্ত নবীর জীবনের। আল্লাহর নবী যে বছর বিদায় হজ করলেন, নবীজি ইসলামের পরে মক্কায় ইসলাম কায়েম হওয়ার পরে 2 বছর হায়াতে ছিলেন। একটাই হজ আল্লাহর নবী তার জীবনে করেছেন, যেই হজকে বিদায়ী হজ বলা হয়, 10ম হিজরির হজ। এই বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, ওই বছর আরাফার দিনটা পড়েছিল জুমার দিন। সপ্তাহের 7 দিনের সেরা দিন জুমার দিন। বছরের 360টা দিবসের মধ্যে শ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। এই আরাফার দিনে, জুমার দিনে আল্লাহর নবী হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল উকুফে আরাফা, আরাফার ময়দানে উকুফ করা। সেই আরাফার ময়দানে উকুফরত অবস্থায় জাবালে রহমতের উপর আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন দণ্ডায়মান। নবীর চারপাশে 100 লক্ষ সাহাবায়ে কেরামের উন্নত মজমা, মুবারক মজমা, 100 লক্ষ সাহাবায়ে কেরাম। 23 বছরের জিন্দেগীর মেহনতে আল্লাহর নবী যেই কাফেলাটা তৈরি করেছেন, সেই পূর্ণ কাফেলাটাই নবীজির সঙ্গে আরাফার ময়দানে সেখানে উপস্থিত। এমন একটি স্বর্ণালী সময়ে আল্লাহ পাক কোরআনের আয়াতটি নাজিল করলেন জিবরিল আমিনের মাধ্যমে। আর আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং ইসলাম পূর্ণ হওয়ার মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ বলতেছেন যে আমার নেয়ামত পরিপূর্ণতা লাভ করলো। 3 নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম আল্লাহর নিকট মনোনীত এবং আল্লাহর নিকট সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টি লাভ করলো ইসলাম, যে অর্থাৎ আল্লাহ পাক প্লিজড হয়ে গেলেন ইসলামের উপর, যে হ্যাঁ মানুষের জীবন ব্যবস্থা হিসেবে এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে উত্তম, এর চেয়ে নিখুঁত আর কোন ব্যবস্থা হতে পারে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে সার্টিফাই করে দিলেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের এক একটা ঘোষণার যে গভীরতা, এক একটা ঘোষণার যে সূক্ষ্মতা, সেই বিষয়ে এত বিশাল মাহফিলে আলোচনা করে পূর্ণ বিষয়টাকে তুলে ধরা সম্ভব না। তবে আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটা হলো এই যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম এবং প্রধান যে ঘোষণাটা দিয়েছেন, সেটা হলো ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্যই বলা হয় ইসলাম হলো মুকাম্মাল নিজামে হায়াত। ইসলাম এক মুকাম্মাল নিজামে হায়াত হ্যায়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম। মানুষের জীবনের যত কিছুর প্রয়োজন আছে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত, মানুষের জীবনের যত ক্ষেত্র, যত খাত থাকতে পারে, প্রতিটি ক্ষেত্র সম্পর্কে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। শুধু পূর্ণাঙ্গ নয়, বরং সর্বশ্রেষ্ঠ নির্দেশনা ইসলাম দিয়েছে মানব জাতিকে। এই জন্য ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো যে ইসলামকে খণ্ডিত আকারে মানা যায় না। ইসলামকে মানতে হয় পূর্ণাঙ্গ আকারে। খণ্ডিত আকারে ইসলামকে পালন করার কারণেই আজ উম্মতে মুসলিমা তারা ইসলামের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছে। খণ্ডিত আকারে ইসলামকে মানার কারণেই উম্মতে মুসলিমা আজ তারা গৌরব হারা হয়েছে। খণ্ডিত আকারে ইসলামকে মানার কারণেই মুসলিম জাতি আজ তাদের প্রাপ্য মর্যাদা থেকে তারা বঞ্চিত হয়েছে। খণ্ডিত আকারে ইসলামকে মানার কারণেই উম্মতে মুসলিমা তারা নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে, কপাল পড়েছে 700 কোটি মানুষের। মুহতারাম হাজিরিন, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জীবন সায়ান্নে মানুষকে ইসলামের অনেক বিষয়, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা, এই সকল বিষয়গুলোর সৌন্দর্য তুলে ধরে তিনি একটা আফসোস করে বলতেন যে দেখেন, একটা দুঃখ থেকে গেল, এই জাতিকে শুধু ইসলাম বুঝাইয়া গেলাম, ইসলাম খাওয়ায় যেতে পারলাম না। যেটা খাওয়ার জিনিস সেটা শুনে আর বলে মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তিনি একটা দৃষ্টান্ত দিতেন, যেমন ধরেন রসগোল্লা একটা জিনিস, এবং রসগোল্লার উপরে যদি যে কেউ একজন ভালো একজন বক্তা বা ভালো একজন লেখক রসগোল্লার উপর একটা রচনা লিখলো, মনে করেন 5 পৃষ্ঠা ব্যাপী একটা রচনা লিখলো খুব সুন্দর ভাষা দিয়ে, অথবা একজন বক্তা খুব সুন্দর করে রসগোল্লার উপর একটা বক্তৃতা দিল যে রসগোল্লা দেখতে কেমন, রসগোল্লা বানায় কিভাবে, রসগোল্লার স্বাদ কেমন, রসগোল্লার মধ্যে কি পরিমাণ রস থাকে, রসগোল্লা কেমন রসের মধ্যে টইটুম্বুর করে, এই সব বক্তৃতা করলো আর খুব সুন্দর করে লিখলো, আর আপনারা খুব সুন্দর করে শুনলেন আর পড়লেন। বলেন তো রসগোল্লার মজা কি পরিমাণ পাইবেন? রসগোল্লার স্বাদ এটা আলোচনা শুনে আর এটা লেকচার শুনে রসগোল্লার স্বাদ পাওয়া যায় না। রসগোল্লার স্বাদ পেতে হলে এত বক্তৃতার দরকার নাই, একটা রসগোল্লা খেলেই বোঝা যাবে।
তো রসগোল্লা কি ওয়াজ করে বোঝানোর জিনিস বলেন তো? রসগোল্লা কি লেকচার দিয়ে বোঝানোর জিনিস? তো ইসলামটা আমরা বোঝানোর চেষ্টা করেছি আলেম ওলামা, কিন্তু জাতি ইসলামটা খাইল না, এই জন্য ইসলামের স্বাদও পাইল না। ইসলামের স্বাদ যদি জাতি পেত, মুসলমানের ঘরে জন্ম হয়ে কোন মুসলমান ধর্মনিরপেক্ষতা রাজনীতি করতে পারত না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কোরআনে কারীম বলে দিয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। বলে দিয়েছেন তাদের শাস্তি হলো এই পৃথিবীতে লাঞ্ছনা এবং অপমান, আর আখিরাতে হলো চিরন্তন মর্মন্তুদ শাস্তি। ইসলামকে খণ্ডিত আকারে মানা যায় না, ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলামের পূর্ণাঙ্গতা যে শ্রেষ্ঠ কারণ কি? ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম তার কারণ কি? ইসলাম শ্রেষ্ঠ ব্যবস্থা এর কারণ কি? ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ধর্ম এর কারণ কি? এর একমাত্র কারণ হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো আপনারা আমরা মুসলমানরা ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে বড়াই করি, কিন্তু শ্রেষ্ঠত্ব যেই কারণে, পূর্ণাঙ্গতার কারণে, সেই পূর্ণাঙ্গতাটাকে আমরা মানতে চাই না। খুব ভালো করে বুঝেন। দেখেন, পাত্রী দেখতে গেছেন, একটা পাত্রী খুব সুন্দর পছন্দ হয়েছে পাত্রী হিসেবে, অথবা যে কোনো একজন মানুষ হিসেবে। পাত্র সুন্দর, সুদর্শন, মাথা থেকে পা পর্যন্ত সুন্দর, শারীরিক গঠন সুন্দর, গঠন সুন্দর, চেহারার গঠন সুন্দর, গায়ের রং সুন্দর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার হাত পা সবই সুন্দর। তো সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি সুন্দর থাকে, মাথার থেকে নে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলো সুন্দর থাকে, তাহলেই তো একটা মানুষ সুন্দর হয়। আর একটা মানুষের যদি একটা ঠ্যাংই না থাকে, আচ্ছা বলেন, সেই মানুষটা যতই সুন্দর হোক, তার চেহারাটা যতই সুন্দর হোক, এই মানুষটাকে স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে কেউ গ্রহণ করবে? আপনারা যা বলুন তো, যে দেখতে খুব সুন্দর, খালি একটা ঠ্যাং নাই, তা আপনি কি এটা সাধারণ একজন মানুষ হিসেবে গ্রহণ করবেন? আপনার যেই জায়গায় একজন পূর্ণাঙ্গ মানুষ দরকার, সেই পূর্ণাঙ্গ মানুষের জায়গায় একটা মানুষের একটা হাত নাই অথবা একটা পা নাই, এরকম একজন বিকলাঙ্গ মানুষকে প্রতিবন্ধী হিসেবে গ্রহণ করা যায়, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে কেউ গ্রহণ করতে পারবে না। তো আপনি ইসলামকে যে শ্রেষ্ঠ বলেন, হে মুসলমান, দুনিয়ার পরে 200 কোটি মুসলমান, আমরা তো সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে বড়াই করি, সকলে ইসলামকে শ্রেষ্ঠ বলে গর্ব করি, সকলে ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা অহংকার করি, সকলে ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা আনন্দ বোধ করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ইসলাম যেই কারণে শ্রেষ্ঠ, সেই কারণটা হলো ইসলাম পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গতাকে আমরা মানি না। উম্মতের এটা হলো সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের মধ্যে যেরকম একজন মানুষের ইবাদত বন্দেগীর নির্দেশনা রয়েছে, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে একজন মানুষের মুআমালাত তথা তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালিত হবে সেই নির্দেশনাও রয়েছে। আবার ইসলামের মধ্যে একজন মানুষের আখলাক, আচার আচরণ কেমন হবে সেই নির্দেশনাও রয়েছে। একজন মানুষ চাকরি বাকরি কিভাবে করবে তার নির্দেশনাও রয়েছে। আবার ইসলামের মধ্যে একজন মানুষ কিভাবে আইন আদালত পরিচালনা করবে তার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে একজন মানুষ ইসলামের রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে তার পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। রাষ্ট্র রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত জীবনের প্রতিটি বিষয়ে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, পূর্ণাঙ্গ নির্দেশনার নামই হলো ইসলাম। এই জন্য ইসলামের সৌন্দর্য বুঝতে হলে, ইসলামের শ্রেষ্ঠত্বকে অনুধাবন করতে হলে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে। এর চেয়ে বড় কথা হলো, এই পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন আদর্শের নামই হলো ইসলাম। একমাত্র
পূর্ণাঙ্গ আদর্শের নাম কি? যত আদর্শ আছে ইসলাম ছাড়া, চাই সেটা আসমানি ধর্ম হোক অথবা সেটা মানব রচিত কোন আদর্শ হোক, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ পূর্ণাঙ্গ আদর্শ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। অন্য কোন আদর্শের মধ্যে পূর্ণাঙ্গতা নাই। কেউ হয়তো একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, ইবাদত বন্দেগী সংক্রান্ত তার নীতিমালা নাই, অথবা কোন ধর্মের মধ্যে ইবাদতের নীতিমালা আছে, আখলাক এবং চরিত্র ব্যবহারের নীতিমালা আছে, ব্যবসায়িক নীতিমালা নাই। কোন ধর্মের মধ্যে চরিত্র এবং ইবাদত সংক্রান্ত কথা আছে, রাষ্ট্র রাজনীতি নিয়ে, সেই ধর্ম বৌদ্ধ ধর্ম হোক, সেই ধর্ম খ্রিস্ট বা ইহুদি ধর্ম হোক, অথবা পৃথিবীর অন্য কোন ধর্ম হোক, অন্য যে কোনো মানব রচিত মতবাদ হোক, চাই সেটা গণতন্ত্র হোক, চাই সেটা সমাজতন্ত্র হোক, চাই সেটা ব্যবস্থা, আর কেউ জাতির সামনে, মানুষের সামনে উপস্থাপন করতে পারে না। তাহলে আমি মূল কথা যেটা এই সময়টুকুর মধ্যে বললাম আপনাদেরকে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ কারণ ইসলাম পরিপূর্ণ, ইসলাম সুন্দর কারণ ইসলাম পরিপূর্ণ। আপনি যদি ইসলামকে পরিপূর্ণ না মানেন তাহলে ইসলামের সৌন্দর্য থাকবে না। আপনি যদি ইসলামকে পরিপূর্ণ না মানেন ইসলামের শ্রেষ্ঠত্ব থাকবে না। সবচেয়ে বড় সমস্যা, দুঃখজনক কথাটা হলো এই জায়গাতেই, অন্যান্য ধর্মাবলম্বীরা তো দূরের কথা, অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বাদ দিলাম, স্বয়ং মুসলমানদের মধ্যেই, ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের মধ্যেই আদমশুমারির ভিত্তিতে যে মুসলমানরা রয়েছে, এদের মধ্যে অধিকাংশই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানতে প্রস্তুত না। তো যারা ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে মানতে প্রস্তুত না, তারা ইসলামের কি সৌন্দর্য বুঝবে আর ইসলামের কি শ্রেষ্ঠত্ব বুঝবে? এই জন্য তারা খণ্ডিত আকারে ইসলামকে বোঝার চেষ্টা করে, ইসলামের ক্ষতি করে, মুসলিম উম্মার ক্ষতি করে তারা। মুহতারাম হাজিরিন, ইসলাম যে পূর্ণাঙ্গ, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ, অন্য কোন মতবাদ দুনিয়ার মানুষের সামনে পূর্ণাঙ্গ কোন সলিউশন, মানব জাতির পূর্ণাঙ্গ কোন নির্দেশনা দিতে পারে নাই। এটা আমার শুধুমাত্র মুখের কথা নয়, এটা একটা বাস্তব, এমন একটা কথা যেটাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি। এটাকে বলা হয় রিয়েলিটি। বলতে চাই যে এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যেটা আজকের একবিংশ শতাব্দীর 2025 সাল চলতেছে, 2025 সালের এই মিলেনিয়ামের যুগে সারা পৃথিবীর 700 কোটি মানুষ বিভিন্ন জাতি এবং ধর্মে বিভক্ত, এই 700 কোটি মানুষের আজকের এই মিলেনিয়ামের যুগের একবিংশ শতাব্দীর রাষ্ট্র এবং রাজনৈতিক যত সমস্যা আছে, এই সবগুলো সমস্যার একটা সুন্দর সলিউশন, চমৎকার একটা সমাধান, সর্বশ্রেষ্ঠ সমাধান যদি এই পৃথিবীতে কোনো ধর্ম দিতে পারে, একমাত্র ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আজকের একবিংশ শতাব্দীর মিলেনিয়ামের যুগের মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে সক্ষম নয়। এটা হলো ইসলামের পূর্ণাঙ্গতার একটা পার্ট। আল্লাহর কোরআনের আলোকে এটা আমি দাবি করলাম, এটা আমার দাবি নয়, এটা আল্লাহর কোরআনের দাবি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন। সেই আলোকে আমিও বললাম, আল্লাহর কোরআন থেকে আমি কথা উত্থাপন করলাম যে এই পৃথিবীতে আজ একবিংশ শতাব্দী মিলেনিয়ামের যুগের শুধুমাত্র মুসলমান নয়, মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, অপরাপর যত জাতি আছে, এই গোটা জাতি ধর্ম নির্বিশেষে সারা দুনিয়ার সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হলো প্রায় 700, কম বেশি 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান একমাত্র দিতে পারে ইসলাম। হিন্দু ধর্ম পারে না, খ্রিস্টান ধর্ম পারে না, বৌদ্ধ ধর্ম পারে না,
ইহুদি ধর্ম পারে না, অন্য কোন ধর্মের মধ্যে মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার মতো কোনো ম্যাটার নাই। ওই ধর্মগুলোর মধ্যে এগুলো নাই, না থাকাটা এটা ওই ধর্মগুলোর কোনো ত্রুটি নয়। কথা বুঝেন? আমি অন্য কোন ধর্মকে নেগলেক্ট করব না, অন্য কোন ধর্মের কোনো বদনাম করব না, ধর্মীয় কোনো বিদ্বেষমূলক কোনো কথা আলহামদুলিল্লাহ আমরা বলি না। তবে রিয়েলিটিটা তো আমাদেরকে বলতেই হবে, রিয়েলিটিটা বলতেই হবে। সেই রিয়েলিটিটাই হলো এটা যে অন্যান্য ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সবগুলো ধর্মই আসমান থেকে এসেছে, তবে অন্য সবগুলো ধর্ম এসেছে ইসলামের পূর্বেকার প্রাচীন যুগের জন্য। অন্য কোন ধর্ম আজকের আধুনিক যুগের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসে নাই। আধুনিক যুগের জন্য মানব জাতির সমস্যার সমাধান হিসেবে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে এসেছে একমাত্র ইসলাম। এই জন্য অন্যান্য ধর্মগুলোর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগের সমস্যার সমাধান রাখেন নাই, বরং যেহেতু আধুনিক যুগের জন্য আল্লাহ পাক কেবলমাত্র ইসলামকে পাঠিয়েছেন, এই জন্য আধুনিক যুগের সমস্যার সমাধান রয়েছে একমাত্র ইসলামের মধ্যেই। দ্বিতীয় কথা হলো, অন্যান্য সবগুলো ধর্ম আল্লাহ পাক যেই আকৃতিতে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার যে মূল মেসেজ ছিল, তার যে মূল শিক্ষা ছিল, তার যে মূল বার্তা ছিল, প্রতিটি ধর্ম বিকৃতির শিকার হয়ে অরিজিনাল তার রূপ এটা হারিয়ে ফেলে একটা বিকৃত মানুষের মন গড়া রূপে অন্য সবগুলো ধর্ম বর্তমানে বিদ্যমান। এক্সেপ্ট ইসলাম, একমাত্র ইসলাম যেভাবে এসেছিল সেভাবেই আছে, বিন্দু বিসর্গের পরিবর্তন হয় নাই। কোরআনে কারীম আল্লাহ নবী 114খানা সূরা রেখে গিয়েছেন। আল্লাহ নবী ইসলাম সম্পর্কে, মানুষের জীবন ব্যবস্থা সম্পর্কে হাদিসের মধ্যে মুহতারাম হাজিরিন, তো এই জন্য কথা এই বিষয়টা পরিষ্কার একটা কথা, এটা আপনার মৌলিক একটা কথা যে অন্য সবগুলো ধর্মের মধ্যে দুটি বিষয় রয়েছে ইসলামের থেকে ব্যতিক্রম, আর অন্যান্য ধর্মের চেয়ে ইসলামের দুটি বিষয় হলো ব্যতিক্রম। প্রথম বিষয় হলো অন্য সবগুলো ধর্ম প্রাচীন কালের জন্য প্রযোজ্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য। আল হাদিসের আলো সংসদে আলো। এই জন্য ইসলামের এই কথাটা যে ইসলামের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমরা যখন তুলনামূলক রিলিজিয়াস ডিসকাশন করব, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনে, তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণে এই কথাগুলো পয়েন্ট আকারে দেখানো যায় যে হিন্দু ধর্ম 500 বছর আগে তার ধর্মের রীতিনীতি বিধানগুলো কি ছিল, 500 বছর পরে তার মধ্যে কি কি পরিবর্তন এসেছে। সবগুলো ধর্মের মৌলিক বিধানের মধ্যে অসংখ্য পরিবর্তন সাধন হয়েছে। আমরা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি 1400 বছরে ইসলামের কোনো বিধান পরিবর্তন হয় নাই, ইসলামের কোরআনের কোন একটা আয়াত পরিবর্তন হয় নাই, আল্লাহ নবীর কোন সহিহ একটা হাদিস পরিবর্তন হয় নাই, আজও পরিবর্তন হয় নাই, আরো 1400 বছর পরে পরিবর্তন হওয়া সম্ভব নয়, 14,000 বছর পরেও ইসলামের মূল কোন কথা পরিবর্তন হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম যেহেতু অন্যান্য ধর্মগুলো প্রাচীন যুগের জন্য প্রযোজ্য, এই জন্য রাষ্ট্র ব্যবস্থার সমস্ত প্রশ্নের জিজ্ঞাসা জবাব একমাত্র ইসলাম দিতে পারে। ইসলাম ছাড়া অন্য কোন আদর্শের মধ্যে প্রশ্নগুলোর জবাব নাই। যদি শুধুমাত্র আপনার দৃষ্টান্ত শুনতে চান, আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা কথা উল্লেখ করতে পারি। 1 নম্বর কথা ধরে নেন, আমি আবারও বলছি, আমার আলোচনার বিষয় হলো এখন যে রাজনীতির মধ্যে, রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মানুষ আজকের দুনিয়ার মানুষের সামনে ইসলাম একটা নির্দেশনা দিতে পারে, একটা রূপরেখা দিতে পারে, একটা সলিউশন দিতে পারে, যেই সলিউশন এবং যেই রূপরেখাটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে নাই। ফর এক্সাম্পল ধরে নেন, একটা রাষ্ট্র পরিচালনা হতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো একটা রাষ্ট্র রাজনীতি যারা করবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে, একটা সরকার বলেন, একটা রাষ্ট্র বলেন, সেই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাষ্ট্রের জনগণের জন্য একটা বাজেট প্রণয়ন করা। কি করা? একটা বাজেট প্রণয়ন করা। বাজেটের মধ্যে দুইটা দিক থাকে, একটা থাকে রেভিনিউ কালেকশন,
কোত্থেকে বাজেটের আয় হবে, আরেকটা থাকে এক্সপেন্ডিচার, বাজেটের ব্যয়ের খাতগুলো কি কি। প্রতিটা রাষ্ট্র তার বাজেট প্রণয়ন করে। এই যে জুলাই মাসে আমাদের রাষ্ট্রের বাজেট প্রণয়ন হয়, পৃথিবীর এক একটা দেশে এক একটা ফিসক্যাল ইয়ার অর্থবর্ষ রয়েছে, সেই অর্থবর্ষ অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্র যার যার রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করে থাকে। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আমরা আলোচনার সুবিধার্থে, আলোচনার প্লট হিসেবে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশটাকে গ্রহণ করি। আমি যদি বলি আজকে এই বাংলাদেশের জন্য 2025-26 অর্থ বছরের কেমন বাজেট হওয়া দরকার, এই বাজেটটা কেমন হবে, রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কোন দৃষ্টিভঙ্গিতে হবে, এই আলোকে যদি একটা বাজেটের যদি আমরা একটা রূপরেখা চাই, মুহতারাম হাজিরিন, সবিনয় অন্যান্য ধর্মগুলোর সঙ্গে কাছে যদি আমরা এই অ্যাপ্লিকেশন করি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বললাম আপনারা আপনাদের ধর্মের আলোকে আপনাদের ধর্মগ্রন্থের রেফারেন্স সহ একটা বাজেট প্রদান করবেন যে হিন্দু ধর্ম বাংলাদেশের 25-26 অর্থ বছরের জন্য কেমন বাজেট দিতে বলে, রেভিনিউ কালেকশন কোত্থেকে কতটুকু করতে বলে, এক্সপেন্ডিচারের খাত ব্যয়ের খাত কোনটা কিভাবে বলে। হিন্দু ধর্মের কাছেও বললাম, বৌদ্ধ ধর্মের কাছেও বললাম, ইহুদি ধর্মের কাছেও বললাম, খ্রিস্টান ধর্মের কাছেও বললাম, যে কোনো একটা রাষ্ট্রের একটা এক বছরের বাজেটের রূপরেখা ধর্মের রেফারেন্সের আলোকে আপনারা প্রদান করেন। মুহতারাম হাজিরিন, আমি যদি এই চ্যালেঞ্জ করি অথবা এই প্রস্তাব রাখি, এই প্রস্তাবের জবাব অন্যান্য ধর্মাবলম্বীরা কি দিবে সেটা আমি আগাম বলে দেই। আমি বলে দিতে পারি আমার এই প্রস্তাব 1 বছর 2 বছর নয়, শত শত বছর পর্যন্ত মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরবে, কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার মতো পৃথিবীতে কোনো ধর্মাবলম্বীর ঘরে কোনো মায়ের বেটার জন্ম হয় নাই। কিন্তু যদি আমাদের ইসলাম ধর্মের কাছে জিজ্ঞাসা করেন যে ইসলাম কি বলে, ইসলাম ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের বাজেট কেমন হওয়া উচিত, আলহামদুলিল্লাহ একদিনের জায়গায় 2 দিনের প্রয়োজন হবে না। ইসলামিক স্কলাররা বসে বাংলাদেশের 18 কোটি মানুষের বাস্তবতা বুঝে আল্লাহর কোরআন এবং নবীর সহিহ হাদিসগুলোকে সামনে রেখে প্রত্যেকটা বিষয়ের জন্য কোরআন এবং হাদিসের রেফারেন্স টেনে টেনে তারা স্পষ্ট বলে দিবে যাকাত ফান্ডে কত কালেকশন হওয়া উচিত, কিভাবে যাকাত কালেকশন হওয়া উচিত, কিভাবে মানুষের ওসর কালেকশন হওয়া উচিত, কিভাবে মানুষের ট্যাক্স নেওয়া উচিত, কিভাবে খনিজ সম্পদের পোর্শন আসা উচিত, এক একটা রেভিনিউ কালেকশনের এক একটা খাত থেকে কি পরিমাণ অর্থ কালেকশন হওয়া উচিত এবং কোন কোন খাতে কিভাবে ব্যয় হওয়া উচিত, এমন একটা পূর্ণাঙ্গ নির্দেশনা আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে প্রদান করতে পারবো। আল্লাহর কসম খেয়ে বলতে পারি বর্তমান সরকার, অতীত সরকার, ভবিষ্যৎ সরকারের প্রদত্ত জাতীয় বাজেট থেকে কম পক্ষে 100 গুণ উন্নত মানের বাজেট হবে আর কোরআনের দেওয়া বাজেট। আমরা পারবো দিতে, এটা আমরা দিতে সক্ষম আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয়, এটা চাপার জোরের কথা নয়, এটা সেই বাস্তবতা। পৃথিবীতে 1000 বছর পর্যন্ত গোটা পৃথিবীর অর্থজাহান আল কোরআন প্রদত্ত বাজেট দিয়ে পরিচালিত হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুঃশাসন না খেলাফত, দুঃশাসন না খেলাফত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সুতরাং বাজেট যদি দিতে না পারে কোন ধর্ম, রাষ্ট্র চালাবে কিভাবে বলেন? তোমার রাষ্ট্রের প্রথম কাজই তো হলো দেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন একটা সরকার সফল না ব্যর্থ, একটা যে কোনো সরকারের সফলতা এবং ব্যর্থতা পরিমাপ করার অন্যতম মানদণ্ড হলো দেশের জনগণের অর্থনৈতিক নিরাপত্তা কতটুকু, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন অবনতি কতটুকু হলো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং একটা দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সেই দেশের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে, সেই বাজেটের রেভিনিউ কোথায় কালেকশন হবে, সেই বাজেটটা কোথায় কালেকশন হবে, কোন কোন খাতে কিভাবে ব্যয় হবে, এর পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহর কোরআনের এক একটা আয়াতের রেফারেন্স সহ, নবীর এক একটা হাদিসের রেফারেন্স সহ বিশ্ববাসীর সামনে আমরা দিতে প্রস্তুত। অন্য
অন্যান্য ধর্মাবলম্বীরা পারবে, তবে ধর্মের রেফারেন্স সহ দিতে পারবে না, নিজেরা নিজেদের পক্ষ থেকে মন গড়া বানায় দিতে পারবে। এটা শুধুমাত্র বাজেটের কথা বললাম তাই নয়, অর্থনীতির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর, এটা আপনারা সকলেই জানেন, সারা দুনিয়ার মানুষ আজকে জানে। দুনিয়াতে বর্তমানে অর্থনৈতিক ট্রানজাকশনের জন্য, টাকা পয়সার ট্রানজাকশনের জন্য, টাকা পয়সা আদান প্রদান করার জন্য আজকের সারা দুনিয়ার সমস্ত লেনদেন, ব্যবসা বাণিজ্য সবকিছু নির্ভরশীল একটা খাতের উপর। সেই খাতটার নাম হলো ব্যাংকিং খাত। কথা বলে ঠিক না বেঠিক? ব্যাংক ছাড়া দুনিয়াতে কেউ ব্যবসা বাণিজ্য করে বলে আমার জানা নেই বর্তমানে। ক্ষুদ্র থেকে মাঝারি, মাঝারি থেকে বড় কোন ব্যবসা, এমনকি কোন প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, আলিয়া হোক, কওমি মাদ্রাসা হোক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের সামাজিক প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান যদি তার কাছে অর্থের আদান প্রদান হয়, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া অর্থের আদান প্রদান করা সম্ভব? সম্ভব? বর্তমান সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং খাত, ব্যাংকিং সেক্টর। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ব্যাংকিং সেক্টর ছাড়া মানুষ এখন অর্থনৈতিক লেনদেন করতেই পারে না। তো আমি যদি বলি ব্যাংকিং সেক্টরটা বর্তমানে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার খুব গুরুত্বপূর্ণ একটা অপরিহার্য একটা অনুষঙ্গে পরিণত হয়েছে, এটা যদি মেনে নেওয়া হয়, দ্বিতীয় প্রশ্ন আমি করব, তাহলে একটা ব্যাংকিং সেক্টর, একটা দেশের ব্যাংকিং খাত 2025 সালে কিভাবে পরিচালিত হতে পারে? ধর্মের আলোকে তোমরা তার রূপরেখা দাও। এই প্রশ্নটা, এই প্রস্তাব যদি আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে রাখি যে তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলা উচিত বলো, হিন্দু ধর্ম অনুযায়ী ব্যাংকিং ব্যাপারে কি বলা আছে, খ্রিস্টানরা ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে কি রূপরেখা দিতে পারো, ইহুদিরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কি রূপরেখা দিতে পারো, বৌদ্ধরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কি রূপরেখা দিতে পারো, এই প্রশ্ন করার পরে হাজার বছর কেটে যাবে, কোন একটা ধর্মের পক্ষ থেকে ব্যাংকিং ব্যবস্থা সংক্রান্ত কোন প্রশ্নের জবাব আসা সম্ভব নয়। কিন্তু পক্ষান্তরে যদি আপনি ইসলামকে জিজ্ঞাসা করেন যে ইসলাম তুমি ব্যাংকিং সেক্টর সম্পর্কে কি বলো, আমি জবাব দিব এই প্রশ্ন তুমি জন্ম নেওয়ার আগেই, আজ থেকে 70-80 বছর পূর্বেই আধুনিক যুগের ব্যাংকিং সেক্টরকে সামনে রেখে সারা দুনিয়ার মানুষের ব্যাংকিং ট্রানজাকশন কিভাবে হতে পারে ইসলাম তার একটা রূপরেখা দিয়েই ক্ষান্ত হয় নাই, বরং ব্যাংকিং ব্যবস্থার সেই রূপরেখাকে প্র্যাকটিক্যাল নমুনার উপর দাঁড় করিয়ে সারা পৃথিবীর মানুষকে ইসলাম দেখিয়ে দিয়েছে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা করবার জন্য সুদ ভিত্তিক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা হাজার গুণে শ্রেষ্ঠ এবং উত্তম। ইসলামী ব্যাংকিং সেক্টর আজকের পৃথিবীর রিয়েলিটি, আজকের পৃথিবীর বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। বাংলাদেশের দিকে তাকান, আজ বাংলাদেশেই শুধুমাত্র বাংলাদেশের কথা বলছি, শরিয়া সম্মত, শরিয়া অনুযায়ী পরিচালনার অঙ্গীকারকারী ব্যাংকের সংখ্যা হলো 10টা। কতগুলো ব্যাংক? 10টা ব্যাংক, ফুল ব্যাংক বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম। তো ঠিক এরকম ভাবে ব্যাংকগুলো বলতেছে তারা ইসলামিক ব্যাংকের নীতিমালা অনুসরণ করে, সেই হিসেবে আমরা মেনে নিলাম সেই ব্যাংকগুলো ইসলামিক ব্যাংক। সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা হলো ইসলামী ব্যাংক 10টা ব্যাংক শুধু বাংলাদেশে ফুল ইসলামিক ব্যাংকিং করে যেগুলো। এছাড়া আরো অনেকগুলো ব্যাংক রয়েছে যেগুলো ইসলামিক ব্যাংকিং এর তাদের শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, কারো উইন্ডো রয়েছে ইসলামিক ব্যাংকিং এর, অর্থাৎ আংশিক ইসলামিক ব্যাংকিং করে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর এই ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে শুধুমাত্র মুসলমানদেরকে নয়, বরং জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীকে ব্যাংকিং সার্ভিস দিয়ে থাকে ইসলামিক ব্যাংকিং গুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাংলাদেশ সেই ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি বিদেশি রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্ত করেছে, সেই ব্যাংকের নাম ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট শুধু মুসলমানরা খুলে না হিন্দুরা খুলে? হিন্দুরা খুলতে পারে, আছে অনেক হিন্দুদের অ্যাকাউন্ট আছে, অনেক বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে, অনেক খ্রিস্টানদের অ্যাকাউন্ট আছে না নাই? অর্থাৎ ইসলামিক ব্যাংক শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী সার্ভিস যেমন ভাবে মুসলমানদেরকে দেয়, হিন্দুদেরকেও দেয়, খ্রিস্টানদেরকেও দেয়, বৌদ্ধদেরকেও দেয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার 700 যদি রাষ্ট্র চালাতে চায়, ব্যাংকিং ব্যবস্থা আরেকজনের কাছ থেকে ধার করে এনে রাষ্ট্র চালাবে কেমনে?
ব্যাংকিং ব্যবস্থা, তার নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা হিন্দু ধর্মের নাই। এত বড় রাষ্ট্র আছে ভারতের কাছে, এত বড় রাষ্ট্রের হিন্দুত্ববাদী উগ্রবাদী মোদিরা আজ মুসলমানদেরকে জোর করে হত্যা করে রক্ত প্রবাহিত করে ইসলামের অগ্রযাত্রা দাবায় রাখতে চায়। ইসলামকে হত্যা করে মুসলমানদের রক্ত ঝরা ইসলাম কোনোদিন দাবায় রাখা যায় না। মুসলমানের যত রক্ত ঝরবে, মুসলমান যত কোরবানি হবে, মুসলমান যত খুন হবে, প্রতি ফোঁটা রক্ত থেকে ইসলাম আরো শক্তিশালী হয়। তাকবীর, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দুঃশাসন না খেলাফত, দুঃশাসন না খেলাফত। তোমাদের কাছে ভারতের মতো বিশাল রাষ্ট্র আছে, অধিকাংশ হিন্দুরাই পরিচালনা করে থাকে। ভারত রাষ্ট্রের মধ্যে বৈষম্য করে সেখানকার মুসলমানদেরকে দুই জায়গায় বঞ্চিত করা হয়। প্রথম হলো আদমশুমারিতে মুসলমানদের প্রকৃত সংখ্যাকে ঢেকে রেখে, গোপন করে রেখে মুসলমানদেরকে জাতীয় জীবনের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। সেখানে এখনো দেখা হয় 30 কোটি মুসলমান, প্রকৃত অর্থে প্রকৃত তথ্য যাচাই করলে 50 কোটির বেশি মুসলমান ভারতে রয়েছে। এরপরে যতটুকু তারা দেখায় সেই মুসলমানদের মাথা সংখ্যানুপাতে, সংখ্যার আকারে মুসলমানরা যেই পরিমাণ রয়েছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানরা ভারতের চরম বৈষম্যের শিকার। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বাড়িঘর হারাতে হয়, শুধু মুসলমান হওয়ার কারণে বঞ্চনার শিকার হতে হয়, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে সরকারি চাকরি জুটে না। মুহতারাম, আজ বাংলাদেশের কথা বললাম না, বাংলাদেশের কথা বললাম না। ওরা ওখান থেকে মাঝে মাঝে চিৎকার করে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশে দেখি হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। আল্লাহর কসম খেয়ে বলি, বাংলাদেশের 50 বছরে ওই পরিমাণ সংখ্যালঘুরা নির্যাতিত হয় নাই। ভারতে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিনে যেই পরিমাণ মুসলমান নিগৃহীত হয়। বাংলাদেশে হিন্দুরা সরকারি চাকরির কোটায় যেই পরিমাণ অ্যাডভান্টেজ পায়, সংখ্যানুপাতে যেই পরিমাণ হিন্দু বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে 10% হিন্দু থাকলে সরকারি চাকরি করে 20%, ভারতে মুসলমান 30% হয়ে থাকলে সরকারি চাকরি পায় 3%। এগুলো বাস্তবতা, এগুলো পরিসংখ্যান, ডাটা, এগুলো নিয়ে কথা বলেন, দেখেন। ওইসব কথায় আলোচনায় যেতে চাই না। আমি বলতেছিলাম যে এত বড় হিন্দু রাষ্ট্র আছে ভারতের হাতে, এত বড় বৌদ্ধ রাষ্ট্র চায়না, এই বৌদ্ধদের হাতে সারা দুনিয়ার অর্থনীতির নাভি, সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রম তোমরা নিয়ন্ত্রণ করতেছো। আর পশ্চিমা বিশ্ব খ্রিস্টানদের কথা কি বলবো, গোটা উন্নত ইউরোপ আমেরিকা তাদের হাতে, এত কিছু তোমাদের কাছে আছে। তোমাদের গোটা ইউরোপ জুড়ে একটা খ্রিস্টান ব্যাংক কেউ আবিষ্কার করে দেখান, গোটা চায়না জুড়ে একটা বৌদ্ধ ব্যাংক কেউ আছে প্রমাণ করে দেখান, গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক আছে প্রমাণ করে দেখান। আমি তো শুধু বাংলাদেশে 10টা না, 10টা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকের হাজার হাজার ব্রাঞ্চ গোটা বাংলাদেশে গোটা জাতির জন্য খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। তাহলে যেই ধর্মটা 21 শতাব্দীতে মানুষকে ব্যাংকিং ব্যবস্থা দিতে পারে না, সেই ধর্ম রাষ্ট্র চালাবে কি দিয়ে? এই কথাটা বোঝার জন্য খুব বড় শিক্ষিত হওয়া লাগে, এই কথাটা বোঝার জন্য অনেক বড় দার্শনিক হওয়া লাগে। কিচ্ছু লাগে না, শুধুমাত্র বিবেকটা থাকা লাগে। বিবেকের মধ্যে মগজ থাকা লাগে। পায়খানার গরুর গোবর থাকলে এই বিবেক দিয়ে এই কথা বুঝে আসবে না। মুহতারাম হাজিরিন, আমি দুটো কথা বললাম। অর্থনীতি সংক্রান্ত রাষ্ট্র ব্যবস্থা চালাতে গেলে বাজেট প্রণয়ন করতে হবে। ফর এক্সাম্পল, বাজেট দিতে পারবে ইসলাম, অন্যান্য ধর্মগুলো কোন রাষ্ট্র কোন জাতির জাতীয় বাজেট প্রণয়ন করার জন্য কোন রেফারেন্স দিতে সক্ষম নয়। ইসলাম সক্ষম ব্যাংকিং ব্যবস্থার সলিউশন দিতে, অন্য কোন ধর্ম সক্ষম নয়, একমাত্র ইসলাম সক্ষম। এবার আসেন 3 নম্বর আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদের কাছে, যেটা খুব প্রয়োজন হবে আমাদের সকলের জন্য। সেটা হলো, যে কোনো ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেই রাষ্ট্রে ওই ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? যারা বলেন
আপনি আমার আলোচনা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখি। আল্লাহ কবুল করেন। প্রশ্নের জবাব দিয়েন। মনে করেন আমরা যদি বাংলাদেশে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাই, হিন্দুরা থাকবে কি থাকবে না? সবাই বলেন, হিন্দুরা থাকবে কি থাকবে না? বৌদ্ধরা থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা, এবার তর্কের খাতিরে ধরে নিলাম যে হিন্দুরা বলতে পারে যে আমরাও তো এই দেশের নাগরিক, কাজেই রাষ্ট্রটা আমরা হিন্দু ধর্ম অনুযায়ী চালাবো। আমরা তর্কের খাতিরে মেনে নিলাম, ঠিক আছে, হিন্দু ধর্ম অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র চলবে। এবার তুমি বলো যে তোমার হিন্দু রাষ্ট্রে মুসলমান থাকবে কিনা? বলেন। থাকবে। বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। নিয়ম অনুযায়ী খ্রিস্টান রাষ্ট্র হলে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কিনা? বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠিত হলে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কিনা? তো যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে বসবাস করবে। যদি করে, সেক্ষেত্রে দ্বিতীয় মূল প্রশ্ন হলো এই, তুমি যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছ, এবার ওই ধর্মের কাছে আমার প্রশ্ন, অন্যান্য ধর্মাবলম্বীদের কি অধিকার এবং কি দায়িত্ব তোমার ধর্মে আছে বলো দেখি। তুমি বলো। আমি প্রথমে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত বিনীত ভাবে, সম্মান রক্ষা করে, মর্যাদা রক্ষা করে বিনীত প্রশ্ন করলাম, হে হিন্দু ভাইরা, তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যদি একটা রাষ্ট্র গঠিত হয়, বলো তোমার সেই হিন্দু রাষ্ট্রে আমার মুসলমানদের কি অধিকার থাকবে? স্পেসিফিক আমি তোমাকে প্রশ্ন করব, তোমার হিন্দু রাষ্ট্রে আমার একজন মুসলমান নাগরিকের আল্লাহ প্রদত্ত বৈধ অধিকার, গরুর গোশত খাওয়ার অধিকার থাকবে কি থাকবে না? বলো তুমি। তোমার হিন্দু রাষ্ট্রে মুসলমান তার ধর্ম পালন করে, তার মুসলমান তার ধর্মের রীতি অনুযায়ী গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না? যদি প্রশ্ন করি, জবাব তাদের কাছ থেকে চাওয়ার দরকার নাই। আজ শুধুমাত্র হিন্দুত্ববাদী ভারতের মানচিত্রের দিকে একবার তাকিয়ে দেখুন, একটা হিন্দু রাষ্ট্রের মুসলমান যদি গরুর গোশত খায়, তার কি পরিণাম ঘটতে পারে? প্রতিদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গরুর গোশত খাওয়ার অপরাধে, গরুর গোশত রাখার সন্দেহে শত শত মুসলমানকে কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, কারো বাড়িঘর শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি যদি খ্রিস্টান ধর্মাবলম্বীকে জিজ্ঞাসা করি, বলো খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তোমার খ্রিস্টান ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তোমার সেই রাষ্ট্রে একজন মুসলমান আযান দিয়ে তার ধর্মীয় রীতি অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করবার অধিকার পাবে কি পাবে না? যদি আপনি প্রশ্ন করেন, আর আজকে যদি উন্নত ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোতে যান, বাস্তবতা আপনার চোখে আসবে, ওরা রাষ্ট্রকে রাষ্ট্রের মধ্যে খ্রিস্টানদের এলাকাগুলোতে মুসলমানদেরকে উচ্চস্বরে মাইক ব্যবহার করে আযান দেওয়ার উপর অনেক শহরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আপনি যদি বলেন যে একটা বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নারী, একজন মুসলিম রমণী, তার উপর আল্লাহ প্রদত্ত তার ধর্মীয় বিধান, হিজাব পালন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরির ক্ষেত্রে, অফিস আদালতে যেতে পারবে কি পারবে না? তোমরা আমার মুসলমান মেয়েদেরকে, আমার মুসলমান মায়েদেরকে, আমার মুসলমান কন্যাদেরকে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা পালন করবার বিধান তোমরা অধিকার দিবা কি দিবা না? আজকের ইউরোপ বলে দিবে, তাদের আদালতগুলো রায় দিয়ে দিবে, না, মুসলমানের মেয়েরা আমার দেশে থাকলে হিজাব করতে পারবে না। তারা বলে দিবে মুসলমানের মেয়েরা পর্দা করে স্কুল এবং কলেজে যেতে পারবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, হিন্দুরা রাষ্ট্র কায়েম করলে মুসলমান ধর্ম পালন করে গরুর গোশত খেতে পারে না। খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র কায়েম হলে সেখানে মুসলমান হিজাব পালন করতে পারে না, আযান দিয়ে নামাজ পড়তে পারে না। অন্যান্য অনেক বিধান মুসলমানদের পালন করার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে চূড়ান্ত কোনো নির্দেশনাই নাই, নির্দেশনাই নাই। পক্ষান্তরে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র গঠন হলে অন্যান্য ধর্মাবলম্বীদের কি দায়িত্ব হবে, কি অধিকার হবে? ইসলামে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী ইসলামের মূল নীতি, ইসলামের মূল নীতি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন
মুসলমানের উপর যে দায়িত্ব রয়েছে একই ধরনের দায়িত্ব খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের উপরে রয়েছে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে একজন মুসলমান যে সকল ফ্যাসিলিটি, যে সকল সুবিধা, যে নিরাপত্তাগুলো ভোগ করবে, একই ধরনের ফ্যাসিলিটি, একই ধরনের সুবিধা এবং নিরাপত্তা একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও ভোগ করতে পারবে। এটা ফিকহের কিতাবের ভাষ্য, কোরআন হাদিসের ভাষ্য হলো এই। আমরা তো বলেছিলাম গরুর গোশতের ব্যাপারে জবাব তোমাদের কাছে যা পেয়েছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের কাছে প্রশ্ন করো, মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না? মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু বা খ্রিস্টান কচ্ছপের গোশত খেতে পারবে কি পারবে না? মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন হিন্দু সে মদ্যপান করতে পারবে কি পারবে না? ইসলাম বলে দিবে অবশ্যই মুসলমান যেরকম বকরির গোশত খেতে পারে, হিন্দু দেবে সেভাবে শুয়োরের গোশত খেতে পারবে। মুসলমান যেরকম রুহ আফজার জুস পান করতে পারে, মুসলমান যেরকম ম্যাঙ্গো জুস পান করতে পারে, ইসলামী রাষ্ট্রের মধ্যেও একজন অমুসলিম একইভাবে মদ্যপান করতে পারবে। এটা ইসলাম তাকে অধিকার প্রদান করেছে। শুধু তাই নয়, আরে শুয়োর যেটা একটা নিকৃষ্টতম প্রাণী, ইসলাম বলে, আল্লাহর কোরআন বলে, আল্লাহর পয়গম্বরের হাদিস বলে, যেমনি ভাবে কোন একজন মানুষ, কোন একজন নাগরিক যদি আরেকজন মুসলমানের একটা বকরির বাচ্চাকে হত্যা করে, তাহলে তার এই বকরির বাচ্চাকে হত্যা করবার কারণে তাকে যেইভাবে জরিমানা গুনতে হবে, ঠিক একইভাবে একজন হিন্দুর শুয়োরের একটা বাচ্চা যদি কোনো মুসলমান মেরে ফেলে, সেই শুয়োরের বাচ্চার মূল্য তাকে আদালতের মাধ্যমে পরিশোধ করতে সে বাধ্য থাকবে। ইসলাম একজন হিন্দুকে তার প্রত্যেকটা বিষয়, তার ধর্মের প্রতিটা বিধান পালন করবার অধিকার দিয়েছে। শুয়োরের গোশত খাওয়ার নিরাপত্তা দিয়েছে, মদ্যপান করার নিরাপত্তা দিয়েছে, তার জীবনের নিরাপত্তা দিয়েছে। ইসলাম বলেছে ইউকাতালু মিন ওয়ারাইহিম, একজন মুসলমান সাধারণ নাগরিককে রক্ষা করার জন্য একজন মুসলমান নিরাপত্তা রক্ষী যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করবে, একটি ইসলামী রাষ্ট্রের, সেই ইসলামী রাষ্ট্রের আর্মি এবং সোলজাররা সেই রাষ্ট্রের মুসলমান নাগরিকদের জানমালের নিরাপত্তা যেরকম প্রদান করবে, একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য সব ধর্মাবলম্বীরা সেই নিরাপত্তা পূর্ণাঙ্গ আকারে পালন পাবে। মুসলমানরা ইসলামী রাষ্ট্রকে যাকাত প্রদান করবে, যেই যাকাতের দ্বারা ইসলামী রাষ্ট্রের বড় একটা রেভিনিউ কালেকশন হবে। যেহেতু যাকাত একটা ইবাদত, আর কোন অমুসলিমের জন্য কোন ইবাদত নাই, এই জন্য কোন অমুসলিমের থেকে যাকাত নেওয়ার বিধান নাই। যাকাতের অল্টারনেটিভ ব্যবস্থা হলো অমুসলিমদের কাছ থেকে খেরাজ নেওয়া হবে, অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নেওয়া হবে, অমুসলিমদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে। সেই ট্যাক্স এবং সেই জিজিয়া নিরূপণ করার জন্য ইসলাম নীতিমালা দিয়েছে যে কোন বৃদ্ধের উপর ট্যাক্স আরোপ করা যাবে না, কোন অক্ষম মানুষের উপর ট্যাক্স আরোপ করা যাবে না। ইসলাম এটা বলে নাই অক্ষম মানুষের কাছ থেকে যাকাত নেওয়া যাবে না। যত বৃদ্ধ হও যাকাত দিতে হবে, কিন্তু অক্ষম হয়ে গেলে অমুসলিম হিসেবে ট্যাক্স দেওয়া লাগবে না। তুমি যত বার্ধক্যে উপনীত হও যাকাত দেওয়া লাগবে, বার্ধক্যে উপনীত হয়ে গেলে ট্যাক্স দেওয়া লাগবে না। এই ক্ষেত্রে ইসলাম মুসলমানের চেয়ে অমুসলিমের অর্থনৈতিক নিরাপত্তা আরো বেশি রক্ষা করেছে। ট্যাক্স এটা হলো মুসলমানদের রাষ্ট্রের জন্য অমুসলিমদের কাছ থেকে প্রদত্ত একটা সার্ভিস চার্জ। এই চার্জের মাধ্যমে ইসলামী রাষ্ট্র তার জানের নিরাপত্তা দিবে, তার মালের নিরাপত্তা দিবে, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিবে, এমনকি তার ধর্ম পালন করবার, তার ধর্মীয় উপাসনালয়, তার মন্দির, তার প্যাগোডা, তার গির্জা সবগুলো নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, আখেরি কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। তাহলে আজ বলেন সারা দুনিয়া জুড়ে জাতি ধর্ম নির্বিশেষে ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র গঠন হয়, শুধু মুসলমানের কল্যাণ হবে না, ইসলাম অনুযায়ী রাষ্ট্র গঠন হলে হিন্দুর কল্যাণ হবে, বৌদ্ধের কল্যাণ হবে, খ্রিস্টানের কল্যাণ হবে। জাতি ধর্ম নির্বিশেষে 700 কোটি মানুষের কল্যাণ দিতে পারে ইসলাম।
আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য মূল কথাটা হলো এই জায়গায় আলহামদুলিল্লাহ ইসলাম সকলের জন্য উত্তম ব্যবস্থা দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর কথা আরো একটা দৃষ্টান্ত ছিল, সেই দৃষ্টান্তের দীর্ঘ আলোচনা আমি যেতে চাই না। আমি আমার আলোচনা এই জায়গায় এনে সমাপ্ত করতে চাই। হে ওই সকল মুসলমান, হে ওই সকল মুসলমান, হীনমন্য মুসলমান, দুর্বল চিত্তের মুসলমান, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা যারা মনে করো ইসলামী রাজনীতি করলে সাম্প্রদায়িকতা হয়, তোমরা যারা মনে করো ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে সাম্প্রদায়িকতা হয়, তোমরা যারা মনে করো ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার খর্ব হবে, তোমরা সর্বপ্রথম ইসলামের সঙ্গে গাদ্দারি করছো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, ইসলামের সঙ্গে গাদ্দারি করা, এর চেয়ে কচু গাছে গলার দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মুহতারাম হাজিরিন, এই জন্য মনে রাখবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই কথা আমাদের ব্যর্থহীন যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারলে সবচেয়ে কল্যাণ বেশি সাধিত হবে মুসলমানদের, সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে হিন্দুদের, সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে বৌদ্ধ খ্রিস্টান সহ সকল জাতির। কথা বলেন ঠিক না বেঠিক? আসল ফ্যাক্ট হলো যে জায়গাটায়, সেটা হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মগুলোর কাছে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার কোন রূপরেখাই নাই। যেহেতু তাদের কাছে রূপরেখা নাই, ইসলামের কাছে আছে, ইসলামের সঙ্গে তারা প্রতিযোগিতা টিকতে পারবে না। এই জন্য খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা, মূল বুদ্ধিটা হলো খ্রিস্টানদের, ইহুদিদের, আর সেই বুদ্ধিটাকে তারা অ্যাপ্লাই করেছে খ্রিস্টানদের মাধ্যমে। এরপরে তাদের সহযোগিতা করেছে হিন্দু এবং বৌদ্ধরা। তারা একটা নতুন রাজনৈতিক মতবাদ আবিষ্কার করেছে। সেই রাজনৈতিক মতবাদের মূল কথা হলো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখো। ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখার এই সেকুলারিজমের রাজনৈতিক মতবাদ, এই ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক মতবাদ, এটা ইসলামকে রুখে দেওয়ার জন্য ইহুদিবাদী ষড়যন্ত্র। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে মোকাবেলা করবার জন্য পাশ্চাত্য খ্রিস্টানদের ষড়যন্ত্রের মতবাদ। এই মতবাদ খ্রিস্টানরা অনুসরণ করতে পারে, এই মতবাদ ইহুদিরা অবলম্বন করতে পারে, এই মতবাদ বৌদ্ধ এবং হিন্দুরা অবলম্বন করতে পারে। যারা ইসলামকে বিশ্বাস করে, আল কোরআনকে প্রত্যাখ্যান করে, সেকুলারিজমের মতো কুফরি রাজনৈতিক মতবাদ কোন মুসলমান গ্রহণ করতে পারে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বাসের না খেলাফত, বিশ্বাসের না খেলাফত, নারায়ে তাকবীর। এই জন্য যারা মুসলমান ইসলামের অনুসরণ করেন, আল কোরআনকে নিয়ে যারা অহংকার এবং গর্ব করেন, অথচ পাশ্চাত্যের মতবাদ অনুযায়ী রাজনীতি করেন, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করেন, সেকুলারিজমের মতবাদ অনুযায়ী রাজনীতি করেন, আমি ওই সকল মুসলমান ভাইদেরকে আমি সবিনয় অনুরোধ করব, এমনকি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অনুরোধ করব, হে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইরা, তোমরা যদি শান্তিতে বসবাস করতে চাও, আমি আল্লাহর নামে হাজারবারে শপথ করে বলতে পারি, এই পৃথিবীতে মানুষের শান্তি একমাত্র ইসলাম প্রদত্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রয়েছে। কাজেই হে মুসলমান, আসো, তোমাদের প্রতি আমাদের চূড়ান্ত